কিভাবে ইংরেজিতে আপনার শিক্ষকের সঙ্গে কথা বলবেন? ইংরেজিতে আমরা আমাদের টিচারের সাথে কথা বলি না? কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ইংরেজিতে কথা বলতে হলে মনে করেন ফার্স্ট অফ অল যে আমরা তো আসলে ডেফিনেটলি মানে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, হ্যাঁ স্যার কিংবা ম্যাম বলে আমরা সাধারণত সম্বোধন করি। আসসালামু আলাইকুম স্যার কিংবা ম্যাম। তারপরে আমরা সাধারণত বলতে পারি গুড মর্নিং স্যার, গুড ইভিনিং স্যার, গুড আফটারনুন স্যার। ঠিক আছে? হ্যাঁ স্যার। এটা যদি গুড মর্নিং হয় তাহলে গুড মর্নিং বলতে পারি, গুড ইভিনিং হলে গুড ইভিনিং বলতে পারি, গুড আফটারনুন হলে গুড আফটারনুন বলতে পারি। বাট প্রথমত আমাদের একটা গ্রিটিংস দিতেই হয়। গ্রিটিংস হচ্ছে কি আমাদের একটা জাস্ট হচ্ছে আম, মানুষের সাথে দেখা হলে সাধারণত আমরা তাকে মানে যে বিনয়ের সঙ্গে তার মানে শ্রদ্ধা জ্ঞাপন করি। বুঝতে হ্যাঁ পেরেছেন? স্যার। আমরা কেন মানুষকে বলি যে আপনার উপর শান্তি বর্ষণ হোক, মানে তার মানে কি? এটা আমরা সবসময় চাই যে অন্য মানুষের ভালোর জন্য, এর কারণে বলে থাকি যে আপনার উপর শান্তি বর্ষিত হোক বা আল্লাহ আপনার ভালো করুক। তো এর কারণেই আমাদের আসলে আর শিক্ষকরা একজন গুরুজন, তো ডেফিনেটলি তাদের প্রতি আমাদেরকে সম্মান প্রদর্শন করতেই হয়। আর সেকেন্ড ওয়ানটা কি আছে দেখেন, সেকেন্ড ওয়ানটা হচ্ছে তারপরে কি আছে, দিস ইজ কি আছে, দিস ইজ ওসমান গনি ফ্রম, এখানে আমরা দিতে পারি দীপঙ্কর না দিয়ে ওসমান গনি দিয়ে দিই। ওসমান গনি, ওসমান গনি from, আমরা চাইলে এখানে এলইডিপি দিয়ে দিতে পারি। এলইডিপি কিংবা ইয়ে দিতে পারি, এলইডিপি ফ্রম এলইডিপি। দিস ইজ ওসমান গনি ফ্রম এলইডিপি। আর থার্ড নাম্বার কি আছে দেখেন, থার্ড নাম্বারে যে বিষয়টা আছে, থার্ড নাম্বারে তারপরে আমরা কি দেখছি, হোপ ইউ আর ডুইং ওয়েল। হোপ ইউ আর ডুইং ওয়েল স্যার হতে পারে, এখানে আমরা হোপ ইউ আর ডুইং ওয়েল স্যার, হ্যাঁ আমরা ম্যামটা উঠিয়ে দিই, স্যার ম্যাম আমাদের দরকার নেই রাইট নাও এখন। হোপ ইউ আর ডুইং ওয়েল স্যার, ওকে ঠিক আছে, মানে আমি আশা করছি স্যার আপনি অনেক ভালো করছেন, ঠিক আছে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আর 4 নাম্বারটা কি আছে, ম্যাম আই হ্যাড এ স্মল কোশ্চেন রিগার্ডিং দা কি হচ্ছে, রিগার্ডিং দা প্রেজেন্টেশন সম্পর্কে আমার কিছু কোশ্চেন আছে, রিগার্ডিং দা প্রেজেন্টেশন। হ্যাঁ, এখানে আমরা কি দেব, স্যার I had a small question regarding the presentation. এই প্রেজেন্টেশন সম্পর্কে আমার একটা ছোট্ট একটা প্রশ্ন আছে, হ্যাঁ। ছোট্ট প্রশ্নটা কি, তারপরে দেখেন আমরা 5 নম্বরে যেটা দেখছি সেটা হচ্ছে স্যার এখানে কি আছে, মানে আহ, আহ, আচ্ছা 5 নাম্বারটা আমরা দেখি তাহলে, 5 নাম্বারটা আমরা নতুন করে লিখে নিই। 5 নম্বরে যে বিষয়টা আছে, স্যার ইফ ইট পসিবল, যদি সম্ভব হয়, ইফ ইট পসিবল ক্যান উই প্লিজ, শিফট দ্য shift shift the class to Monday at 12 p.m. এখানে কি মানে প্রথমে প্রবলেমটা বললো যে
স্যার আই হ্যাড এ স্মল কোশ্চেন রিগার্ডিং দ্য প্রেজেন্টেশন, মানে প্রেজেন্টেশন সম্পর্কে সে বলছে যে আমার একটা স্মল একটা কোশ্চেন আছে। তো তারপরে কি করছে, স্যার ইফ ইট ইজ পসিবল ক্যান ইউ প্লিজ শিফট দ্য ক্লাস টু মানডে এট 12 PM, মানে তার মানে কি 12 মানে পিএম এ কি 12টার দিকে কি আমরা এই প্রেজেন্টেশনটাকে শিফট করতে পারি না, চেঞ্জ করে দিতে পারি কিনা? কথা বুঝতে পেরেছেন? আচ্ছা টাইমটাকে জাস্ট হচ্ছে সে কিন্তু বাড়ায় নিচ্ছে যে স্যার এই সময় আসলে সম্ভব হচ্ছে না, আপনি এই সময়টা যদি এই সময় দিতেন তাহলে আমাদের জন্য বেটার হতো, এটা যদি সম্ভব হতো কিনা। সে ডিরেক্টলি বলছে না যে আমাকে এই সময় দিতে হবে, সে কিন্তু রিকোয়েস্ট করছে, বুঝতে পেরেছেন? এই যে ক্যান উই প্লিজ শিফট দ্য ক্লাস টু মানডে এট 12 PM, আপনি এই ক্ষেত্রে বাইরেকে বলতে পারেন যে আমি আসলে এই প্রজেক্টটা আমি তোমাকে গতকাল থেকে চেয়েছিলাম, আমি দিতে পারছি না, আমি কি এটা তোমার আরো 2 দিন তুমি আমাকে সময় দিতে পারবা কিনা প্রজেক্ট ডেলিভারি নেওয়ার জন্য। বোঝা গেছে? হ্যাঁ স্যার এইভাবে আপনি চাইলে কিন্তু সময়টাকে টাইমটাকে এক্সটেন্ড করে নিতে পারবেন, কনটেক্সট একই বাট সাবজেক্ট আপনি চেঞ্জ করে নেবেন। হুম বুঝতে পেরেছেন? এক্ষেত্রে বলতে পারেন স্যার ইফ ইট পসিবল ক্যান ইউ প্লিজ শিফট দা, মানে শিফট দা কি শিফট দা এখানে প্রজেক্ট টু মানডে এট, মানে টু মানডের জায়গায় আপনি টুয়েসডে ব্যবহার করতে পারেন, ফ্রাইডে ব্যবহার করতে পারেন, থার্সডে ব্যবহার করতে পারেন, যে কোনো একটা টাইম আপনি এই টাইমটাকে বসায় দিবেন, ঠিক আছে? হ্যাঁ স্যার এইভাবে আপনি আপনার ক্লায়েন্টকে আপনি টাইম চাইলে টাইমটাকে এক্সটেন্ড করে নিতে পারবেন পোলাইটলি। 6 নম্বরে যে বিষয়টা আমরা দেখছি সেটা হচ্ছে যে স্যার অল দ্য স্টুডেন্ট আর আর্নেস্টলি রিকোয়েস্টিং, মানে আর আর্নেস্টলি রিকোয়েস্টিং দ্যাট দ্য প্রেজেন্টেশন বি পোস্টপন্ড, মানে সব ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে প্রেজেন্টেশনটাকে পোস্টপন্ড করার জন্য। সো তারপরে আর্নেস্টলি মানে স্যার আর্নেস্টলি মানে হচ্ছে যে স্বতঃস্ফূর্তভাবে, পোস্টপন্ড পোস্টপন্ড হচ্ছে কি একটা ক্লাস স্থগিত করা, বুঝতে পেরেছেন? স্থগিত করাকে সাধারণত পোস্টপন্ড বলে থাকে। তো আরেকটা বিষয়, মে উই হ্যাভ আ টুডে ডেডলাইন এক্সটেনশন প্লিজ, তারপরে আবার কি হচ্ছে মে উই হ্যাভ আ টুডে ডেডলাইন এক্সটেনশন প্লিজ, আমাদেরকে আরো 2 দিন সময় বাড়িয়ে দেওয়া যায় কিনা। এই যে প্রথমে বলো না যে আমাদের প্রেজেন্টেশন নিয়ে একটা আর কি পয়েন্ট, মানে যে একটু ইয়ে আছে, কোশ্চেন আছে, তারপরে সে কি বলছে এই প্রেজেন্টেশনটা কি মানডে 12 PM এ করা যায় কিনা, তারপরে সে কিন্তু আবার ব্যাখ্যা দিতেছে যে প্রত্যেকটা স্টুডেন্ট এই প্রেজেন্টেশনটাকে পোস্টপোন করতে চাচ্ছে, তো আমাদের 2 দিনের ডেডলাইন, মানে আমাদের 2 দিনের ডেডলাইন এক্সটেনশন করা যাবে কিনা। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার সে কেন মানে যে কেন 2 দিন টাইম বাড়িয়ে নিচ্ছে, এই 2 দিন টাইম বাড়িয়ে নেওয়ার জন্য সে কিন্তু মোটামুটি কিন্তু আপনার ব্যাখ্যা দিচ্ছে, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি আপনি এইভাবে কিন্তু চাইলে বাইরের কাছ থেকে আপনি সময়টাকে এক্সটেন্ড করে নিতে পারেন এবং উপযুক্ত ব্যাখ্যা দিয়ে, ঠিক আছে? হ্যাঁ স্যার তাহলে বায়ার এই ক্ষেত্রে দেখবেন যে বাইরের সাথে কখনোই আপনার ভুল বোঝাবুঝি হবে না। আর 7 নাম্বার হচ্ছে স্যার উই হ্যাভ আওয়ার প্রেজেন্টেশন ডিউ এট 12 PM, ডিউ এট মানে তারপর হচ্ছে আমাদের প্রেজেন্টেশন আছে ডিউ এট 12, আচ্ছা ডিউ এট 12 PM টুমরো। আমাদের একটা প্রেজেন্টেশন আছে আগামীকাল 12টায়, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার তার মানে আগামীকাল 12টায় আমাদের একটা প্রেজেন্টেশন আছে, এর কারণে আমাদের আর একটা প্রেজেন্টেশন যদি দিতে হয় ডেফিনেটলি আমাদের আরো 2 দিন সময় দিতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার কারণ এটা কিন্তু আর একটা কারণ গেল। আর 8 নম্বরে যে যে বিষয়টা আছে স্যার অল দ্য স্টুডেন্ট, মানে যে অল দ্য স্টুডেন্ট হ্যাভ আর্নেস্টলি রিকোয়েস্টেড, হ্যাঁ রিকোয়েস্টেড
a review of the semester final syllabus। তার মানে এখানে কি বলছে, অল দ্য স্টুডেন্ট মানে সব স্টুডেন্টে চাচ্ছে যে সিলেবাসটাকে আবার রিভিউ করার জন্য। কথা বোঝা গেছে? হ্যাঁ স্যার। সব স্টুডেন্টই চাচ্ছে যে স্যার অল দ্য স্টুডেন্ট হ্যাভ আর্নেস্টলি রিকোয়েস্টেড আ রিভিউ অফ দ্য সেমিস্টার ফাইনাল সিলেবাস। সেমিস্টার ফাইনাল সিলেবাসের জন্য সব স্টুডেন্ট চাচ্ছে আবার লেসনটাকে রিভিউ করার জন্য, একটা রিভিউ দেওয়ার জন্য। বুঝতে পেরেছেন এই লেসনটা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এই লেসনে কোনো প্রবলেম আছে? না স্যার।